নবীর দরবারে একজন সাহাবী আইসা নবীর দরবারে দাওয়াত দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় স্বপ্ন, আপনি নবীকে একবার মেজবানি করব, আপনাকে একবার দাওয়াত দিব। আমার নবী দাওয়াত গ্রহণ করলেন। শুক্রবার জুমানের নামাজের পর, একটা উদাহরণ দিলাম, শুক্রবার জুমার নামাজের পর কামলিওয়ালা নবীকে সাহাবাই কেরাম দাওয়াত দিয়েছে। এক সাহাবী, আরে সাতাইয়ালের ইমামকে দাওয়াত দেয় নাই, সাতাইয়াল পূর্ব পাড়ার ইমামকে দাওয়াত দেয় নাই, বাইতুল মুকাররমের ইমামকে দাওয়াত দেয় নাই, আর এমন একজন ইমামকে দাওয়াত দিয়েছেন যিনি ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, নবিয়ুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন। আল্লাহ ডাক দেয়া বলে, লাউলা মা খালাকাতুল আফলাক, আরে আমার কামলিওয়ালা নবী তো এমন নবী, আরে যাকে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। আরে ওই কামলিওয়ালা নবীকে দাওয়াত দিয়ে আনবে, এরকম খুশ নসিব কার আছে? ওই সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় স্বপ্ন, আপনি কামলিওয়ালা নবীকে একবার মেহমানদারি করাবো। আরে যাকে মেহমানদারি করার জন্য আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছে, যাও যাও আমার কামলিওয়ালা নবীকে আমার বাড়ির মেহমান বানাইয়া নিয়ে আসো। চিৎকার মেরে বলিন আল্লাহু আকবার। আরে যাকে মেহমান বানাতে আমার আল্লাহ পর্যন্ত বসে আছে, সুবহানাল্লাহ। তাহলে উনি কি সাধারণ মেহমান? উনি কি সাধারণ মেহমান? তো সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একদিনের জন্য মেহমানদারি করাতে চাই। আমার নবী বলছেন, হা হা, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম। ওই সাহাবীর বাড়িতে আমার নবী দাওয়াত খেতে গেলেন। আমি আপনাকে শিখাচ্ছি সুন্নিয়ত কাকে বলে, সুন্নি কাকে বলে। আমরা বড় পাগড়ি দেখলেই সুন্নি বলা যাবে না, নাচ গান করলেই সুন্নি বলা যাবে না, বড় হুঙ্কার দিলেই সুন্নি হওয়া যায় না। সুন্নি হতে গেলে নবীর মহব্বত লাগে, আহলে বাইতের ভালোবাসা লাগে। আমার নবী দাওয়াত রাখলেন। জুমার নামাজের পর ওই সাহাবীর বাড়িতে দরজায় গিয়া টুকা দিলেন। আমার নবী দরজার মধ্যে গিয়া সালাম দিলেন, ওই সাহাবীর উত্তর দেয় না। আমার নবী আবার সালাম দিলেন, ওই সাহাবীর উত্তর নাই। আমার নবী আবার সালাম দিলেন, ওই সাহাবীর কোনো উত্তর নাই। ইসলামের নিয়ম হচ্ছে, আমার নবী শিখিয়ে দিয়েছেন, কারো বাড়িতে যাইবা আগে সালাম দিবা, সালামের উত্তর আসলে ওই বাড়িতে প্রবেশ করবা। একবার সালাম দিবা, দুইবার সালাম দিবা, তিনবার সালাম দিবা। যদি জবাব না আসে তুমি কিন্তু ওই ঘরের মধ্যে ঢুকবা না। আর আমরা কি করে, কি এর সালাম আর কি এর কালাম, দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। আর একটা মানুষ কিরকম অবস্থা আছে, অপ্রস্তুত অবস্থা থাকতে পারে না? আমরা এরকম খেয়াল নাই, আরে আমার বাড়ি করে ঢুকতে আমি হুকুম লাগে নাকি? না, আমার নবী বলছে তোমার বাবার ঘরে ঢুকতে অনুমতি লাগবে, তোমার ভাইয়ের ঘরে তুমি ঢুকবে অনুমতি লাগবে। কারণ তোমার ভাই কোন অবস্থা আছে এটা তো বলা যায় না, ঘুমের মধ্যে আছে, ব্রহ্ম মৃত্যু সমান। তো এই জন্য আমরা যখন কারো ঘরের মধ্যে প্রবেশ করবো আমরা যেন আগে অনুমতি নিই, আগে যেন সালাম বিনিময় করি। আমার নবীর দরবারে আমার নবী সাহাবাই কেরামের ঘরের সামনে গিয়া সালাম দিলেন, 3টা সালাম দিলেন, কিন্তু জবাব আসে না। একবার তাকায় দেখেন, আমাদেরকে দাওয়াত দিলে মানুষ ভুলে না, আরে ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছি, আয়োজন করো, যদি হুজুর এসে আমাদেরকে না পায় হুজুর কষ্ট পাবে। আরে কামলিওয়ালা নবীকে দাওয়াত দিয়েছে, একটা সালাম দিলেন, 2টা সালাম দিলেন, 3টা সালাম দিলেন, সাহাবী জবাব দেয় না। আমার নবী এবার চিন্তা করলেন, 3বার সালাম দিয়েছি, সাহাবী যেহেতু জবাব দেয় না, আমার কাজ হচ্ছে ওই ঘর ত্যাগ করা। আমার নবী এবার চিন্তা করলেন, ওই সাহাবীর ঘরে ঢুকবেন না, বের হয়ে যাবেন। হঠাৎ করে ওই সাহাবী পিছন দিয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ থামেন। না না, এভাবে ডাক দেয় নাই, আমরা তো রাস্তার মধ্যে পাইলে ডাক দিই, ও ইমাম সাহেব দাঁড়াও, কথা আছে, কিন্তু এটা আদব না। সাহাবী কি করলো, দৌড়াইতে নবীর কদমের কাছে গিয়া বলল, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের মধ্যে আমার মা কুরবান, আমার বাবা কুরবান, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর থেকে যাবেন না। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, আমি তোমাকে সালাম দিয়েছি, একবার দিয়েছি, 2বার দিয়েছি, 3বার সালাম দিয়েছি, আমি তো জবাব পাই নাই। ওই সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ আমি সালাম শুনেছি, জবাবও দিয়েছি, আমি প্রথমও জবাব দিয়েছি, দ্বিতীয়বারও জবাব দিয়েছি, তৃতীয়বারও জবাব দিয়েছি। আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবী তুমি জবাব দিয়েছো, আমি তো শুনতে পাই নাই। আরে সুন্নিয়ত কাকে বলে? ওই সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ আমি এমন ভাবে জবাব দিয়েছি যাতে করে আপনার কানের মধ্যে আওয়াজ না পৌঁছায়। আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবী এটা কেন করলে? ওই সাহাবী ডাক দিয়া বলল, আরে মসজিদের ইমাম আমাকে সালাম দেয় নাই, চেয়ারম্যান আমাকে সালাম দেয় নাই, সালাম দিয়েছে রাহমাতাল লিল আলামিন। আমি চেয়েছিলাম আমার নবী আমাকে বারবার সালাম দেখ, বারবার সালাম দেখ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমি চাইছিলাম না রহমত থেকে বঞ্চিত হই,
এই জন্য আমি চাইছিলাম নবী আমাকে বারবার সালাম দিন, কারণ সাহাবীর আকীদা আরে কামলিওয়ালা নবীর টুট হেলা সাধারণ কথা না, আরে কামলিওয়ালা নবীর টুট নড়া তো আল্লাহর আরশে আজিম পর্যন্ত কম্পন তৈরি হয়ে যায়। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। এটার নাম সুন্নিয়ত, এই বিশ্বাসের নাম সুন্নিয়ত, এই তাজিমের নাম সুন্নিয়ত। আজকে আমরা ভাই কোন সুন্নিয়তের মধ্যে আছি? আমরা মানুষের সামনে গিয়ে সুন্নি পরিচয় দিতে লজ্জা লাগে, গিয়া বলি সুন্নি, ও ওই বাড়িনি, তখন চেহারাটা কালো হয়ে যায় মিয়া। আমরা তো এরকম না। আমার নবী বলছে কুল্লুহুম ফিন্নার, বানি ইসরাইলের 72 কাতার হবে, আমার উম্মতের কাতার হবে 73টা। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা তবে মিল্লাতাম ওয়াহিদা, একটা মাত্র মিল্লাত, একটা মাত্র জামাত জান্নাতে যাবে। সেই জামাতের নাম হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে অনুসরণ করবে, আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, যাদের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই একমাত্র জান্নাতি দল। আজকে জান্নাতি দল হয়ে পরিচয় দিতে লজ্জা লাগে, এর চাইতে বড় আফসোসের বিষয় কি আছে? আজকে বিভিন্ন মাজারের মধ্যে তাকায় দেখেন, এই মহিলাগুলো এই গান যারা বাজায় এগুলো দখল করে বসে আছে। দূর যাইতে হবে না, মুশকিল হাসান রহমতুল্লাহ মাজারে দেখেন তো, উনি কি গান নিয়ে আসছিলেন এখানে? বাদ্যযন্ত্র নিয়ে আসছিলেন? উনি কি নিয়ে আসছেন? কালিমার দাওয়াত নিয়ে আসছিলেন। নবীর সুন্নাহ প্রতিষ্ঠার জন্য এখানে এসে যুদ্ধ করেছেন মিয়া। আজকে ওনার মাজারকে আমরা কলঙ্কিত করে বসে আছি। উনি কি বলছেন আমার দরবারে এসে গান বাজাও, মেয়েদেরকে নাচাও? গত কিছুদিন আগে উরুসে আমি গিয়েছিলাম, উদ্দেশ্য উরুস ছিল না, মিলাদের দাওয়াত দিয়েছে হুজুর। আমি তো ভাবছি যে মাজার ও মিলাদ হইব, দইব, যাইমু, ফয়েজ জানবো। ও মা, ফয়েজ দিকে ডবল বরকত দিতেছে, নাই সব না শিখিতা, এ তো বরকত আইলো কইতিয়া। দেখি মেয়েরা নাচানাচি গান, সুবহান নাউজুবিল্লাহি মিন যালিক। আর ফুলাফান তো আছেই, নাচানাচি কারে কয়? এটা কি মাজারে আদব হতে পারে? আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, মহিলাদেরকে, তোমরা কোন দল? তবু আমরা শুননি। তারা সবচাইতে কষ্টের বিষয় কি জানেন? গান শুরু করার আগে মিলাদ কিয়াম করে, গান শুরু করার আগে মিলাদ কিয়াম করে, এবং গানের শেষে আবার মিলাদ কিয়াম করে। এখন কিয়াম যে করলো, সমস্যা কোন জায়গায়? বলবেন যে কিয়াম করলো, তোমার সমস্যা কি? আমার সমস্যা ওই জায়গা বাতেলরা বলে দেখো সুন্নিরা ইয়া নবী কইয়া বেডি নাচানো শুরু করছে। আঙ্গুলটা কই দিছে? তোমার দিকে না আমার দিকে? আমাদের দিকে আঙ্গুল দিয়েছে। আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমতুল্লাহ আলাইহি চাইলে কি গানের আসর জমাইতে পারতেন না? উনি চাইলে তো পৃথিবীর সবচাইতে বড় শিল্পীকে আনতে পারতেন। পৃথিবীর মধ্যে কোন বিখ্যাত শিল্পী আছে উনি দাওয়াত দিলে আসবেন না? আরে কত হাজার হাজার শিল্পী জায়গা পায় না বসার জন্য ময়দানের মধ্যে, উনি কেন এটা করলেন না? কারণ নবীর ইসলাম এটাকে সমর্থন করে না। নবীর দরবারে গায়ক ছিল, হাসান বিন সাবেত ছিল, নবীর দরবারে হাসান বিন সাবেত ছিল। শুধু তাই না, আমার নবী মিম্বর বানিয়ে দিলেন, বলেন ওই মিম্বরের মধ্যে দাঁড়ায় আমি নবীর নামে তোমরা গান পড়ো। বলি না সুবহানাল্লাহ। কেমন গান? ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা। আপনি পড়েন না, বাধা দিব কেন? নবীর সাথে কালাম পড়ে বাধা দিব কেন? আরে মিয়া, নাতে রাসূল তো আশিকদের আত্মার খুরাক যোগায়। এই যে গত 15 তারিখ গিয়েছিলেন নি দরবারে, এই যে একজন নাতে রাসূল পড়ছে, হাই হাই, মানুষ কি চিৎকার দিয়ে কান্না করছে। কেউ কি বলা লাগছে কান্না করেন? আপনি পারবেন সারা দিন দুমদম বাজায় কান্না করতে? ফুলাফান দেখা যায় নাচানাচি করে, এটা না মেশক না? যে একজন বান্দা নাত পড়তেছে, চতুর্দিকে মানুষ কান্না করতেছে, হাই হাই, কত মানুষ ওই জায়গার মধ্যে নবীর দিদার পর্যন্ত নসিব হয়ে যায়। ও ভাই, ওই মজলিসগুলোতে আমরা যাইতেছি না। আজকে এই মাহফিলটা হয়েছে না, এলাকার মধ্যে মাহফিল কি মানুষ কি কম আছে? আনেন না একটা বিডিয়া নেন, আসান না। আমার মুখের ভাষা আপনি মাইন্ড করবেন না, আমি আপনাদের এলাকারই সন্তান, দূরের সন্তান না। এই জন্য আমার বাড়ি হবিগঞ্জ সদরে, তালুকদার বাড়ি মসজিদে আমি আসি। দেখতেন যদি একটা মহিলা আনতেন,
হ্যাঁ, তালুকদার বাড়ির মসজিদে আমি দায়িত্বে আছি। একজন মহিলা আনতেন, দেখতেন মানুষের অভাব হইতো না। কিন্তু আমরা এই জায়গার মধ্যে কেন আসি না? আরে হুজুর, মানুষ কত কথা কই, গেলে কি হইব, আবার সিন্নি সময় ঠিক গাইব। তা আল্লাহ তাআলা আমরা সবাইকে হেদায়েত দান করে সবাই পড়ি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালাম। কিও এমপি সাহেব হল, আপনারা একটু বলে বলেই তো বললাম না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। আমার সময় কম, তো আর 5-7 মিনিট আছে, আমি বিদায় নিয়ে নিব ইনশাল্লাহ। হুজুর চলে আসছেন। তো আমি বলছিলাম ভাই, সুন্নিয়ত কাকে বলে? নবীর দরবারে একজন সাহাবী গিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, আরেকজন সাহাবী গিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় চায় আপনাকে দাওয়াত দিব। ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জাবের ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আপনি নবীকে একবার মেহমানদারি করাবো। গরিব সাহাবী, একদিন খাইলে 3 দিন খাইতে পারি না, ঘরের চুলার মধ্যে আগুন ধরাইতে পারি না, কিন্তু মন তো চায় কামলিওয়ালা নবীকে একবার মেহমানদারি করাবো। বাস্তব থেকে বলছি, আমরা বড়লোক বাড়িতে দাওয়াত পাই, গরিব বাড়িতে দাওয়াত পাই, কিন্তু গরিবের বাড়িতে যে একটা সমাদর বা মহব্বত পাই, এটা ওই বাড়িতে থাকে না। এরা আমরা এই হিসাব আর মোল্লা এসে খাই যাবো, এরকম চিন্তা। কিন্তু গরিব চিন্তা করে হুজুরে আছি, দিল থেকে মহব্বত করবো, হোক সেটা শুটকি, হোক সেটা ভর্তা, কিন্তু এই মহব্বত। কারণ আমার নবী না বলছেন দোনের 500 বছর আগে গরিব জান্নাতে যাবে? আরে আমার নবীর বাণী তো, আমার নবীর বাণী তো এটা। এই জন্য বলি মালিক, টাকা পয়সার মালিক বানানোর দরকার নাই, এতটুকু বানান যেন সম্মানের সাথে চলতাম থাকে। তো নবীর দরবারে ওই সাহাবী ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, মন চায় আপনাকে মেহমানদারি করাবো, কিন্তু সামর্থ্য নাই। আজকে মনটা বলছে আপনাকে একবার মেহমানদারি করাবো। আমার নবী ডাক দিয়া বললেন তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম, শুধু আমি নবী যাব না, আমার সাথে একদল কাফেলা যাবে। আমরা হুজুরকে দাওয়াত দিলাম, হুজুর যদি বলে আমার সাথে আরো 10 জন যাবে, মোল্লা চাকরিও আবার জানে চায়, চাকরি আমি দাওয়াত দিলাম, একবার এবার এসে 10 জন লইয়া, উপায় আসেনি। পরের দিন সাহস করলাম আমাদের সংসদ বুঝি যাবো, হুজুর বাইরে গেছে গা, বিদায় করলাম লাগবো, এবার দাওয়াত দিয়ে এবার 10 জন লইয়া। তো নবী বলছেন ও সাহাবী, আমি একা যাব না, আমার সাথে 10 জন সাহাবী এবং একটা সাহাবাই কেরামের কাফেলা যাবে। কতজন বলে নাই। সাহাবীর আকীদা আর আমাদের আকীদা দেখেন, আমরা হয়তো বলতাম হুজুর কয়জন আসবেন, কয়জনের ব্যবহার করব, কয়জনের ব্যবস্থা করব। সাহাবী বলে নাই, কারণ সাহাবীর আকীদা ছিল আমি আসছি নবীকে দাওয়াত দেওয়ার জন্য। নবী যেহেতু কাফেলার কথা বলছে, আরে আমি কি মেহমানদারি করাবো, নবী তো ব্যবস্থা করে বসে আছে। সুবহানাল্লাহ, নাহলে নবী কেন কাফেলার কথা বলবে? ওই সাহাবী দৌড়াইতে দৌড়াইতে বিবির কাছে গেল। আমাদের ঘরের ক্যাশিয়ার কিন্তু বিবির কাছে গিয়া বলল, আমার বিবি হযরতে জাবেরের বিবি ডাক দিয়া বলল, জাবের তোমার মুখের মধ্যে হাসি দেখা যায়, কাহিনী কি, এত খুশি কেন? জাবের ডাক দিয়া বলল আজকে একটা ভালো কাজ করেছি। বিবি ডাক দিয়া বলল ও সাহাবী কি হয়েছে তোমার, এত খুশি কেন? জাবের ডাক দিয়া বলল আজকে কামলিওয়ালা নবীকে দাওয়াত দিয়ে আসছি। ও স্ত্রী, আজকে আমার ঘরে রহমাতুল লিল আলামিন আসবে, সাইয়্যিদুস সাকালাইন আসবে, সরকারে দু আলম আসবে, আমার ঘরের মধ্যে রহমাতুল লিল আলামিন আসবে। আর এটা এমন কামলিওয়ালা নবী, আর যার খাদেমে জিবরাইল, আর যার খাদেম সিদ্দিকে আকবর, আর যার খাদেম উসমানে গনি, আর যার খেদমত করার জন্য আল্লাহর ফেরেশতা পর্যন্ত পাগল হয়ে বসে আছে। ও নবী, ও বিবি, আমার কামলিওয়ালা নবী আজকে আমার ঘরে মেহমানদারি করাবে, তুমি কি খুশি হও না? বিবি বলে খুশি কেন হবে না? আরে আমার ঘরে তো আজকে আমার ভাই আসবে না, আমার মা আসবে না, আমার বাবা আসবে না, আরে রহমাতে দু আলম আসবে, শাফাআতের কান্ডারি আসবে, আমি খুশি হব না তো কি হব? বিবি ডাক দিয়া বলল ও স্বামী, নবীকে দাওয়াত দিয়েছেন, নবীকে আপ্যায়ন কেমনে করব? হযরতে জাবের ডাক দিয়া বললেন ঘরের মধ্যে কিছু আটা আছে, ওই আটাগুলো দিয়া রুটি বানাও, আর আমাদের একটা দুম্বা আছে, একটা ছাগল আছে, ওইটাকে জবাই করার পর রুটি বানানোর পর কিছুক্ষণ পর ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন সন্তান ছিল, 2টা ছেলে ছিল, একজন বড় আর একজন ছোট। ছোট ভাই আয়েশা ডাক দিয়া বলল বড় ভাই আমাদের একটা ছাগল ছিল, ছাগল কোন জায়গায়? বড় ভাই ডাক দিয়া বলল আমার আম্মা ছোট ছাগলটাকে জবাই করে ফেলছে। ছোট ভাই ডাক দিয়া বলল ও বড় ভাই আমার ছাগলটাকে আম্মা কেমন করে জবাই করেছে? জবাই কাকে বলে? মানুষ ছাগলকে কিভাবে জবাই করে? বড় ভাই বলল তুমি মাটির মধ্যে ঘুমাও, আমি তোমাকে দেখাই কেমন করে জবাই করতে
হয় বড় ভাই হাতের মধ্যে তলোয়ার নিয়ে ছোট ভাইকে জবাই করে ফেলছে। চিৎকার মেরে বলিন আল্লাহু আকবার। ওই মা এবার চিন্তা করলো, হাই হাই, বড় ভাই ছোট ভাইকে জবাই করে ফেলছে। বড় ভাইকে মা ধমক দেওয়ার জন্য, শাসন করার জন্য হাতের মধ্যে লাঠি নিয়ে ধমক দিয়ে তাড়ানোর জন্য দৌড়াইতেছে। ওই বড় ভাই দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে মায়ের ভয়ে ওই পাহাড় থেকে পড়ে বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরতে জাবের ঘরের মধ্যে তাকায়া দেখে, ঘরের মধ্যে প্রবেশ করে দেখে কিছুক্ষণ পর কামলিওয়ালা নবী আসবে। ঘরের মধ্যে গিয়া দেখে জাবেরের বিবি কান্না করে। জাবের ডাক দিয়া বলল, বিবি, কামলিওয়ালা নবী ঘরের মধ্যে তাশরিফ আনবে, তোমার ঘরে ঈদের আনন্দ থাকার কথা, তোমার চেহারার মধ্যে পানি কেন দেখা যায়? বিবি ডাক দিয়া বলল, এই কাহিনীগুলো হয়েছে। জাবের ডাক দিয়া বলল, আরে সাহাবায়ে কেরামের আকীদা দেখো। সাহাবী ডাক দিয়া বলল, আরে সন্তান কুরবান হয়েছে, আমার বিবি কুরবান হয়ে যাক, আমি নিজে কুরবান হয়ে যাক, চেহারার মধ্যে হাসি রাখো, কামলিওয়ালা নবী যেন আয়েশা কষ্ট না পায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সন্তান জবাই হয়েছে তো কি হয়েছে, 1000টা সন্তান জবাই হয়ে যাও, নবী যাতে কষ্ট না পায়। এটার নাম সুন্নিয়ত, এটার নাম সুন্নিয়ত। এই সুন্নিয়ত আমাদেরকে শিখিয়ে দিয়েছে। তো আমার কামলিওয়ালা নবী কিছুক্ষণ পর হযরতে জাবেরের ঘরে তাশরিফ আনলেন। কিছুক্ষণ পর আমার নবী সাহাবীদেরকে নিয়ে জাবেরের জন্য দোয়া করলেন। খাবার পরিবেশন করা হলো। আমার নবী খাবার খাবেন, অতিন মধ্যে ইন দ্য মেইন টাইম আমার নবী ডাক দিয়া বললেন, জাবের, তোমার না 2টা সন্তান ছিল? জাবের বলল, হ্যাঁ হ্যাঁ, আমার 2টা সন্তান আছে। আমার নবী তো জানে, আরে গায়েবী কি খবর দেনে ওয়ালা নবী। আমার নবী ডাক দিয়া বলল, জাবের, তোমার 2টা সন্তানকে ডাক দাও। জাবের চিন্তা করলো, হাই হাই, আমার সন্তানকে কেমন করে ডাক দিব? আমার সন্তান তো দুনিয়ায় নাই। আমরা হইলে বলতাম, ও নবী, আমার সন্তান দুনিয়াতে বেঁচে নাই। জাবের এই কথা বলে না। আমরা হইলে বলতাম, ও ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে কেমন করে ডাক দিব? সন্তান তো দুনিয়ায় নাই। জাবের চিন্তা করলো, নবী বলছে ডাক দেওয়ার জন্য, অন্য কথা বলার সুযোগ নাই। নবীকে প্রশ্ন করা যায় না, নবীকে জিজ্ঞাসা করা যায় না, নবীর কথার পরিবর্তে কথা বলা যায় না। জাবের চিন্তা করলো, আমার নবী বলছেন ডাক দেওয়ার জন্য। হযরতে জাবের 2টা চোখের পানি পালাইয়া বস্তার ভিতরে 2টা সন্তানের লাশ লাগছিল। তো বস্তার মুখ খুলে জাবের ডাক দিয়ে বলল, আদরের সন্তানরা, আমার কামলিওয়ালা নবী তোমাদেরকে ডাক দিয়েছে। ওই জাবের ডাক দিয়ে বলল, খোদার কসম, আমি যখন বললাম কামলিওয়ালা নবী ডাক দিয়েছে, গলা কাটা মুরগির মতো ওই 2টা সন্তান বস্তা থেকে দাঁড়িয়ে গিয়েছে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আরে দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই 2টি সন্তান গিয়েছিল মরে। আরে দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই 2টি সন্তান গিয়েছিল মরে। খোদার কুদরতে আবার পুনরায় জিন্দা হয়ে যায়। গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। হযরতে জাবের তাকায় বললেন, ও উম্মতে মুহাম্মদীরা শুনে নাও, সুন্নিয়ত কাকে বলছে? আমি হয়তো নবীকে বলতে পারতাম সন্তান দুনিয়ায় নাই, কিন্তু নবী যা বলছে এটাই আদেশ, এটাই শরীয়ত, এটাই ফরজ, এটাই সুন্নিয়ত। আমার নবীর সাহাবী জাবের ডাক দিয়া বলল, নবী বলছে ডাক দেওয়ার জন্য, আমি ডাক দিয়েছি, সন্তানগুলো জীবিত হয়ে গিয়েছে। ওই সন্তানগুলো নবীর সামনে গিয়া একসাথে খাওয়া দাওয়া করলো। আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা, তোমরা খাবার খাইবা, গোশত খাইবা, হাড্ডি কিন্তু খাইবা না। সমস্ত সাহাবাই কেরাম প্রশ্ন করে নাই, হাড্ডি কেন খাবো? কারণ নবীকে প্রশ্ন করা যায় না, নবীকে প্রশ্ন করা যায় না। আর এটা রাহমাতাল লিল আলামিন, ওনাকে প্রশ্ন করা বেয়াদবি। সন্তান যদি বাবার সাথে বেয়াদবি করে, মানুষ বলে অবাধ্য সন্তান, বেয়াদব সন্তান। ছাত্র যখন শিক্ষকের সাথে বেয়াদবি করে, মানুষ বলে বেয়াদব ছাত্র। আর উম্মত যখন কামলিওয়ালা নবীর সাথে বেয়াদবি করে, তাকে বেয়াদব বলে না, তারা ঈমান হারা বেঈমান বলে, বেঈমান বলে, বেঈমান বলে। চিৎকার মেরে বলে ঠিক কি না? নবীর সাথে বেয়াদবি করলে বেয়াদব না, এটাকে বেঈমান বলে, এটাকে মুনাফিক বলে, এটাকে গাদ্দার বলে। ইসলামে খেলাফত থাকলে তাকে গর্দান করা, গর্দান আলাদা করে দেয়, ইসলামের জন্য ওয়াজিব হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, আব্দুল্লাহ চমৎকারী সাহেবের আগমন।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমি যেটা বলছিলাম, সুন্নিয়ত কি? নবী যেটা বলছেন ওইটাকে মানার নাম সুন্নিয়ত। সাহাবায়ে কেরাম যেটা করেছেন ওইটার নাম সুন্নিয়ত। তো তথাকথিত সুন্নিয়তের দাঁড় আমরা না। নবী যেটা শিখিয়ে দিয়েছেন, নবী যে রাস্তা দেখিয়েছেন ওই রাস্তা মতো আমাদের চলার দরকার আছে না নাই? সাহাবীর আকীদা ছিল লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তানকে ছাড়তে হবে, মাকে ছাড়তে হবে, বাবাকে ছাড়তে হবে, ধন সম্পদকে ছাড়তে হবে, এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ না কামলিওয়ালা নবীকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যায় না, মুমিন হওয়া যায় না, মুমিন হওয়া যায় না। কারণ হাত তুলে বলুন ঠিক কিনা? তাহলে নবীকে ভালোবাসতে হবে কিনা? আল্লাহ তাআলা যেন নবীর তাজিম, নবীর মহব্বত আমাদের অন্তরে দান করে। সবাই পড়ি আমিন। শেষ করে ভাই দোয়া করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাওলায়ে করিম, তোমার এক মায়ার বান্দার ঘরের মা উঠানের মধ্যে, আল্লাহ সুনামিয়ার বাড়ির মধ্যে উঠানের মধ্যে দাঁড়াইয়া তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইয়া দিলাম। আয় আল্লাহ, আমরা তো গুনাহগার, নাফরমান। আল্লাহ, গুনার কারণে যদি তারা দেও আল্লাহ, আমরা কার কাছে গিয়া হাত বাড়াবো রে আল্লাহ? আল্লাহ, তোমাকে ডাকার জন্য, খুশি করার জন্য কোটি কোটি বান্দার অভাব নাই, কিন্তু আমরা নাফরমানের জন্য তুমি ছাড়া তো কেউ নাই। আল্লাহ, তুমি যদি তারা দেও কার কাছে যাব?